ওং শান্তি। শ্রীমত আর ব্যক্তিগত জীবন। বাবার শ্রীমত আমাদের জীবনে অতি অপরিহার্য। জ্ঞানসাগর পরমাত্মা জীবনের প্রতিটা কর্মের জন্য মুরলিতে শ্রীমত দিয়েছেন, কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে শিব বাবা এক একজনের পরিস্থিতি অনুসারেই আলাদা আলাদা শ্রীমত দিয়েছেন এবং কিছু কিছু মুরলিতে তার বর্ণনাও করেছেন। তাই আমাদের মাথায় রাখতে হবে দেশকাল পরিস্থিতি অনুসারে বাবা যে শ্রীমত দিয়েছেন তা ভালো করে বুঝে তার উপর তা অনুসরণ করা। কোথাও কোথাও বাবা নিজের জীবন রক্ষার জন্য খাওয়া দাওয়ার ওপরেও বিশেষ শ্রীমত দিয়েছেন। এক্ষেত্রে বুঝতে হবে যে জীবন রক্ষার সময়ের কথাই বাবা বলেছেন, সাধারণ আর সামান্য পরিস্থিতি অনুসারে বাবা সেই শ্রীমত দেননি। অর্থাৎ অন্য কাউকে ব্যক্তিগত রূপে কোনো শ্রীমত যদি বাবা দিয়েছেন, তো সেটা নিজের উপরে যদি আমি প্রয়োগ করতে যাই, তাহলে সেক্ষেত্রে আমাকে বুঝতে হবে যে সেই ব্যক্তির দেশ কাল পরিস্থিতি অনুযায়ী আমার দেশকাল পরিস্থিতি চলছে কিনা, তবেই আমি সেটা মনে করতে পারি যে হ্যাঁ আমার ক্ষেত্রেও খাটে। না হলে সাধারণ আর সামান্য পরিস্থিতি অনুযায়ী বাবার যে শ্রীমত সেটাই কিন্তু আমাকে ধারণ করতে হবে, সেই মতনই আমাকে কিন্তু চলতে হবে। এটা বুঝতে হবে, এটা মাথায় রাখতে হবে। যেমন দেশের সংরক্ষণের সঙ্গে যুক্ত অর্থাৎ সৈন্য দলের সঙ্গে যুক্ত বাবার বাচ্চাদের জন্যে বাবা বিশেষ শ্রীমত দিয়েছেন। আমি সেই পরিস্থিতির মধ্যে নেই, সেই দেশকাল পরিস্থিতির মধ্যে আমি যখন নেই, অথচ আমি যদি এখন বলি বাবা তো মুরলিতে শ্রীমত দিয়েছেন, তাহলে এই শ্রীমত আমার জন্য, তাহলে সেটা আমার ভুল হবে। কারণ এটা বুঝতে হবে যে বাবা কাদের জন্য, কাদের কোন পরিস্থিতির জন্য এই শ্রীমত দিয়েছেন। অর্থাৎ এক্ষেত্রে আমাকে বিচার শক্তি কাজে লাগাতে হবে। কিন্তু সার্বজনিক রূপে বাবা মুরলিতে যে শ্রীমত দিয়ে থাকেন, সেক্ষেত্রে তা আমাকে পালন করতেই হবে, কারণ সেটাই বাবার শ্রীমত সবার জন্য। সেক্ষেত্রে কোনো প্রকার বিচার শক্তির আবশ্যকতা হয় না। মুরলির মাধ্যমে দেওয়া বাবার শ্রীমত যদি বিচার শক্তি দ্বারা ঠিকঠাক বুঝে কেউ সত্যি করেও অনুসরণ করতে পারে, তাহলে কিন্তু সত্যিই জীবন বদলে যায়। নিজের মধ্যে পরিবর্তন নিজে তো বুঝতেই পারে এবং তার সম্পর্ক সম্বন্ধে যারা থাকে তারাও বুঝতে পারে। বাবার শ্রীমত আমাদের সাধারণ জীবনকে সত্যিই অসাধারণ করে তোলে। মুরলিতে দেওয়া বাবার প্রতিটি শ্রীমত আমাদের জীবনে অনেকখানি প্রভাব বিস্তার করে। আজকের এই অনুচ্ছেদের যারা শ্রোতা, তাদের সকলের জন্য আমার শুভেচ্ছা রইল। বাবা শ্রীমতে চলে তাদের জীবন যেন আরও সুন্দর, আরও উন্নত ও আরও মূল্যবান হয়ে ওঠে, এই শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। ওম শান্তি।